নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের বেসিক পে বৃদ্ধি, ডিএ ও মূল বেতন দুটোই বাড়লো, লাখ লাখ কর্মীর মুখে হাসি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সামনেই লোকসভা নির্বাচন, আর এদিকে একের পর এক খুশির খবর দিয়ে চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 4% বৃদ্ধি করা হলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 46% হারে ডিএ পাচ্ছিলেন। 4% বৃদ্ধি পাওয়ার পর ডিএ বেড়ে দাঁড়িয়েছে 50%-এ, যেটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করা হয়েছে। গত 3 মাসের বকেয়া ডিএ যোগ করা হবে পরবর্তীতে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেক দিন ধরে এই 50% হারে ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন। শেষমেশ সেই আশা পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে আরেকটি সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এবারে বেসিক পে বৃদ্ধির সিদ্ধান্ত নিল। একের পর এক ডিএ থেকে বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মীরা বেশ উচ্ছ্বাসিত। মোদির ঘোষণা অনুযায়ী এবার থেকে এলআইসি কর্মীদের 17% বেসিক পে বৃদ্ধি পেল। এই বর্ধিত বেতন কার্যকর হবে আগস্ট মাস থেকে। এই ঘোষণার ফলে এলআইসিতে নিযুক্ত 1 লাখ কর্মী ও 30,000 অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। এই অতিরিক্ত বেতন বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক 4,000 কোটি টাকা খরচ হবে। জানা যাচ্ছে, বেসিক পের সাথে আরও অন্যান্য ভাতা বৃদ্ধি পাবে। সেই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটির পরিমাণও 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেতেন, কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে 25 লক্ষ টাকা করে দিয়েছে। এছাড়া কর্মীদের ক্যান্টিন অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স ও ডেপুটেশন অ্যালাউন্স ভাতাও বাড়ানো হয়েছে। সরকার এই সব ক্ষেত্রে 25% ভাতা বৃদ্ধি করেছে। সেই সাথে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স বাড়ানোর দাবি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকার সেটাও কার্যকর করেছে। আগে এক্স ক্যাটাগরির কর্মীরা বাড়ি ভাড়া ভাতা 27% এইচআরে পেতেন, এখন সেটা 30% করা হয়েছে। আর ওয়াই ক্যাটাগরির কর্মীরা 18% এইচআরে পেতেন, তারা এখন থেকে 20% করে পাবেন। আর জেড ক্যাটাগরির কর্মীরা এইচআর এর পরিমাণ ছিল 9%, তারা এখন থেকে 10% পাবেন। বলতে গেলে এই বছরটা যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সোনায় সোহাগা। একের পর এক ডিএ, বেতন থেকে বিভিন্ন ভাতা বেরিয়ে চলেছে। বলতে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবছরের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠা জোগাড়। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ডিএ বৃদ্ধির ঠিক পরই বেসিক পে বৃদ্ধির ঘোষণা যেন আচমকা খুশি ফেলে দিয়েছে কর্মীদের মনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।